রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, কেউ তোমাদের মধ্যে খারাপ কাজ করলো, দেখলো, যে দেখলো তার উচিত ফালইউগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা বাধা দেওয়া। কেউ বাধা দিচ্ছে না, কেউ কিছু বলতেছে না। এক ঘরের ভিতরে বাবা করে আর্জেন্টিনা, মা করে ব্রাজিল, সন্তান কোথায় যাবে? সন্তান কোথায় যাবে? বাপ, এই আর্জেন্টিনা ব্রাজিল আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাচ্ছে। পুরা গোটা জগৎ, বর্তমানে পুরা বিশ্ব আর্জেন্টিনার ব্রাজিল করতেছে। আসমান থেকে আল্লাহ বলতেছেন, বান্দা তুই আমারে ডাকবি কোন সময়? রাত 1টা বাজে মানুষের আর্জেন্টিনার খবর, খেলা দেখার সময় হয়ে যায়, অথচ আমার আল্লাহ আসমানের মধ্যে ডাকতে ডাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরিলিল্লাহ। কই কোথায়? খবরে, টেলিভিশনের খবরে, মিডিয়ার মাধ্যমে আসতেছে। আর 23 সালে আমাদের দেশে বড় ধরনের একটা খারাপ অবস্থা আসবে অর্থনৈতিকভাবে। বাপ, তো অর্থনৈতিক 23 সালে কেন? এখনই তো আসার দরকার ছিল আমাদের জন্য। আমাদের মুসলমান মসজিদে থাকে না, খেলার ময়দানে থাকে। আমাদের মুসলমান কোরআনের মজলিসে আসে না, অথচ খেলার ব্যানারের মধ্যে তাদের নাম থাকে। এরাও নাকি মুসলমান? বাপ, কারো বিরোধী হয় না, নিজের এলাকা শুধু বলতেছে এই কারণে, না বললে রব্বুল আলামিন আমারও ধরব, তুই কেন বললি না? এই আমাদের দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কষ্ট করেছেন আর্জেন্টিনার খেলা দেখার জন্য। হায় হায়, আমাদের নবী যখন ইন্তেকাল করেন, আরে দুনিয়ার সমস্ত নবীদের সর্দার আমাদের নবী, তিনি চাইলে প্রত্যেক দিনের খানা বেহেশত থেকে খেতে পারতেন। নবীদের মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বেশি বেশি রোজা রাখতেন। আর প্রত্যেক দিনের ইফতারিটা তার আসমান থেকে আসতো। তিনি আসমানি জান্নাতি খাবার দিয়ে ইফতারি করতেন। কন্যা সুবহানাল্লাহ। যতটুকু আসতেন খাইতেন, বাকিটা উড়ে আবার জান্নাতে চলে যাইতো। প্রত্যেক দিন ইফতারির সময় জান্নাতি খাবার আসতো। তো আমাদের নবী পারতেন না জান্নাতি খাবার খাইতে? কি কষ্টটা করেছেন। আল্লাহ রসুলের কাছে একবার সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, 15 দিন ধরে আমার ঘরে খাবারের কিছু নাই। আর আল্লাহ রসুল বললেন, সাহাবী 22 দিন ধরে আমার পেটে খাবার যায় না। কি কষ্টটা করছে। যে নবী জান্নাতে 3 বেলা খাবার শুধু জান্নাতে গিয়ে খাইলে পারতেন ফেরেশতার মাধ্যমে। সকালে ব্রেকফাস্ট জান্নাতে আসতেন, আবার লাঞ্চ জান্নাতে গিয়া করতেন, আবার ডিনার জান্নাতে করতেন। নবীর দ্বারা সম্ভব ছিল। ইলিয়াস আলাইহিস সালাম যদি ইফতারি করতে পারেন, তাহলে আমাদের নবী পারে না? এত কষ্ট করার পরেও উম্মত তোমাদের হাতে তুলে দিয়ে গেছে কি? কোরআন, হাদিস, নামাজ, রোজা, এগুলোর ভেদাভেদ বানাই আজকে তুমি আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পাগল হইছো। মরবা না? এই কষ্টটা আল্লাহর পয়গম্বর যেই দিন মারা যায়, পুরা দুনিয়া, গোটা জগৎ কাঁদতেছিল, গাছ কাঁদতেছিল, আসমানের তারা কাঁদতেছিল, ফেরেশতারা তাদের চোখের পানি আসে না। ওই দিন তারা পর্যন্ত তাদের মন, মস্তিষ্ক, চোখ দিয়ে পানি আসতেছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলতেছেন, ইয়া উম্মুল মুমিনিন আয়েশা, হে আমাদের জগতের মা আয়েশা, রাত্র হয়ে গেছে, রসুলের লাশ মুবারক আমরা চেহারাটা দেখতেছি না, একটু বাতি জ্বালানো যায় না? রসুলের চেহারাটা দেখবো। তখন আল্লাহর রসুলের স্ত্রী যেই কথাটা বলছে, বাপ, কলিজায় লাগার দরকার মুসলমানের কলিজা থাকলে, দিল থাকলে তেলের মধ্যে লাগার দরকার। তিনি বলছেন, আল্লাহর কসম, এই বাতি জ্বালানোর তেল যদি আমাদের কাছে থাকতো, তাইলে এই তেলটা ভাগ করে নবীর 9 জন বিবি খাইয়া তাদের এক বেলা খানা ঠিক রাখতাম। মুসলমান ওই নবীর উম্মত হইয়া লক্ষ লক্ষ টাকা তুমি আর্জেন্টিনার সাপোর্ট করে গেছো। খেলা দেখা হারাম, এটা তো আসি, তুমি দেখো, গোপনে দেখো। আচ্ছা, খেলা দেখলেই তুমি একটা দলের সাপোর্ট করো, তাতে সমস্যা নাই। কিন্তু এই যে অপচয়টা করতেছো, লক্ষ লক্ষ টাকা দিয়া পতাকা বানাইতেছো, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছো, বাস একবার চাইলা না তোমার বাড়ির এক ভাই তো এক বেলা খায়, আরেক বেলা না খায়।
একজন রিক্সা চালায় কত পরিমাণের কষ্ট কইরা সে জিন্দেগি কাটায়। কত মাদ্রাসার ছাত্র আছে আমার নিজের চোখে দেখা। আমরা যখন ঢাকা পড়ছি, আমার আব্বা বিদেশ ছিল, যতটুকু পারছে দিছে। অনেক ছাত্রদেরকে আমি নিজের চোখে দেখছি চিপস খাইয়া রাস্তায় ফেলে দিলে ওই চিপসের প্যাকেটটা নিয়া খুললা আঙ্গুল দিয়া ওই যে একটু লাইগা থাকে এইটা জিব্বা দেখাইছে। অনেক ছাত্রদেরকে আমি দেখছি। মা, তুই এই নবীর উম্মত, আর তুমি আজকে আর্জেন্টিনার জন্য লক্ষ টাকা ব্যয় করতেছো। তুমি আর্জেন্টিনার খেলার দিন বিরিয়ানি খাচ্ছ। এই তোমার নবীর আদর্শ? এটাই নবীর আদর্শ ছিল? দুনিয়ার জিন্দেগি। আফসোস লাগে আমার এলাকার মানুষের জন্য। আমি সকলকে বলবো, কাউকে টার্গেট করা, কাউকে বুঝাবা, কাউকে আমি টার্গেট করা আমার কথা রাগ করলেও কিছু করার নেই। যেই কথাটা রাসূলের হাদিসে যেই কথা ছিল সেটাই আমি আপনাদেরকে জানাই দিলাম। এত নবী কষ্ট করার পরেও রব্বুল আলামিন ডাকতেছে, বান্দা ফজরের নামাজ পড়। মানুষ যখন ঘুমায় যায়, তাম দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইলে কত রকমের পোকা আছে, আমাদের কানে যাইতে পারে, নাকে যাইতে পারে, আমাদেরকে হেফাজত করে আল্লাহ। এই আল্লাহর নামাজটা পড়তে আমরা রাজি না, মসজিদের মধ্যে যাইতে আমরা রাজি না, মাদ্রাসার মাহফিলে আসতে রাজি না, 2 টাকা মাহফিলে খরচ করতে রাজি না। মাদ্রাসার আজকে আমাদের মাদ্রাসায় জায়গাও কিনছে, আমরা জানি 10-15 লক্ষ টাকার 10 লক্ষ টাকার উপরে হুজুর জায়গা কিনছে, কিছুক্ষণ আগেও বলছে, আগে থেকেও জানি। আমাদের যুবকদেরকে বলবো, যাই হয়েছে হোক, এই আর্জেন্টিনার টাকাটা, ব্রাজিলের টাকাটা আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসা দিয়ে। কত মানুষ ভাই না খাই আছে। যেই যুগ আসতেছে, মধ্যবিত্ত ফ্যামিলিরা চিন্তা করতেছে 3 বেলা খাবারটারে 2 বেলা খাইতে পারি কিনা। আমাদের এলাকা তো আলহামদুলিল্লাহ বিদেশ থাকার কারণে এতটা কষ্ট বুঝেন না। ব্যবসায় যারা আছে খুব খারাপ অবস্থা, মন্দা ব্যবসা, প্রত্যেকটা সাইডে খুব খারাপ অবস্থা। কিন্তু আমরা আজকে আল্লাহর হুকুম বাদ দিয়া, নবীর সুন্নাত বাদ দিয়া আমরা আর্জেন্টিনা আর ব্রাজিল তাদের সাথে এমন ভাবে লাগতেছি, ভয় হয় রাসূলের ওই কথাই সত্যি হয়ে যায়। আল্লাহ রাসূলকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিদের ব্যাপারে আপনি কি বলেন যারা একজনের সাথে আরেকজনের কোনোদিন সাক্ষাৎ হয় নাই কিন্তু অন্তর দিয়া ভালোবাসে, তাদের হুকুম কি? রাসূল বলছিলেন, রাসূল বলছেন, আল মারউ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত হয়ে যাবে। বাস কিয়ামতের ময়দানে আল্লাহর কসম, নবীর কথা সত্য, 1400 বছর আগে বলেছেন, আল্লাহর কসম, রাসূল বলেছেন, আল মারউ মান আহাব্বা, কিয়ামতের ময়দানে কে কার সাথে থাকবে? যে যার সাথে ভালোবাসা, যে যার সাথে ভালোবাসা। ফেসবুকে দেখলাম এক আল্লাহ তাআলার বান্দা লিখছে, হৃদয়ে আমার আর্জেন্টিনা, হৃদয়ে আমার আর্জেন্টিনা। বাপ বললো না হৃদয়ে আমার কোরআন, হৃদয়ে আমার মক্কা, হৃদয়ে আমার মদিনা, হৃদয়ে আমার কাবা, এটা বলে নাই, বলছে হৃদয়ে আমার আর্জেন্টিনা। তোরে আর্জেন্টিনার কে বানাইছে? তোর কলিজায় আল্লাহ বানাইলো, তোর শরীর আল্লাহ বানাইলো। তুই মার পেটে ছিলি, কথা বলতে পারতি না, মার পেট থেকে বাইর হইছস, লড়তে পারতি না, তোরে রিজিক দিয়া, তোরে সব কিছু থেকে বাঁচাইয়া আল্লাহ বাঁচাইলো। তোর হৃদয় এখন আর্জেন্টিনা হয়ে গেল। বাপ, খেলা দেখা এক গুনাহ, মানলাম খেলা দেখেন, সাপোর্টের জন্য কয়েকটা ঘটনা হয়ে গেছে, মারামারি হইয়া মানুষ পর্যন্ত মারা গেছে। বাবার সম্পদের জন্য এতটা আগ্রহী না মানুষ, জায়গায় জায়গায় ব্যানার, মনে হচ্ছে জাহান্নামের ব্যানার গুলো এখানে আসছে। কি দরকার? দেখেন খেলা। এরকম তো আমাদের আগের জমানা ছিল না, আগের মুরব্বীরা তো এমন দেখছে না, চলে নাই তারা, না খাই আছে। বিদেশে যান, কি পরিমাণ কষ্ট করে, আমি নিজেও ছিলাম, আমি পড়ালেখাও করছি আবার কাজও করছি, অনেক কষ্ট। এই কষ্ট করে টাকাগুলো পাঠায় আর্জেন্টিনা, আর ওই বিদেশিদের সন্তানেরা ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য। বাপ, ভয় হয় আমাদের জন্য যে রাসূলের হাদিস যদি সত্য হইয়া যায়, আমাদের উপর যদি আইসা যায়, রাসূল বলেছেন, যার সাথে যার ভালোবাসা মহব্বত, কিয়ামতের দিন তার সাথে তার উঠবে। আমাদের এলাকার সুসন্তান, আমাদের এলাকার আমার কলিজার ভাইয়েরা দেখবো আর্জেন্টিনার প্লেয়ারদের সাথে হাসরের ময়দানে উঠছে।
আমার কলিজার টুকরা ভাইয়েরা, যারা আমার ভাই, আমার কলিজার যুবক ভাইয়েরা দেখবে যে ব্রাজিলের খেলোয়াড়দের সাথে তাদের হাসন নাসন, বাপ কি অবস্থা হবে। রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যার ভিতরে তিনটা গুণ থাকবে, ছয়টা কাজ তিনটা থাকবে। এক নাম্বার, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা থেকে বিরত থাকা, আল্লাহর জন্য দান করা, আর আল্লাহর জন্য দান থেকে বিরত থাকা, সেই মুসলমান। মান আহাব্বা লিল্লাহ। আর্জেন্টিনারে ভালোবাসবো কেন? আমি খেলা দেখি, এটা এক বিষয়। একের হৃদয় আমার আর্জেন্টিনা, বাস হৃদয়টা খুললে দেখো আল্লাহর নাম ছাড়া কারো নাম আসবে না। কি অবস্থা আমাদের যুবকদের। এই জন্যই তো জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। গোটা দুনিয়া। আরেকটা দেখলাম যে ফেসবুকের মধ্যে আসছে, সৌদি জিতছে যেদিন, মনে হয় ইসলামের বিজয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরেক ব্যানারে দেখলাম লেখা আছে, আল্লাহ রসুল বলছেন, এক ব্যানারে লেখা, এই আর্জেন্টিনার ব্যানারে লেখা না, সৌদির ব্যানারে লেখা, লেখছে কি যে উপরে লেখা, আল্লাহ রসুল বলছেন, যার সাথে যার ভালোবাসা মহাব্বত কিয়ামতের দিন তার সাথেই আমার আসন নাসর হবে। এই জন্য আমি সৌদি আরবের খেলা সাপোর্ট করতেছি। নাউজুবিল্লাহ। খেলা তো এমনি বার, এটা সৌদি করুক আর কুয়েত করুক, কাতার করুক আর নাস্তিকেরা করুক, একই কথা। মদ সৌদি খাইলে যেমন হারাম, নাচ গান সৌদি করলে যেমন হারাম, নামাজ যদি সৌদি সাইরাতে যেমন হারাম, ঠিক তদ্রুপ ভাবে খেলা, এটা সৌদির খেলা, এটাও তেমনি হারাম। তো বাপ, সর্বশেষে কথা বলবো, আমিও তোমাদের মতো একজন যুবক সন্তান, আমিও এই এলাকার সন্তান, আমিও কলেজও পড়ছি, মাদ্রাসাও পড়ছি, আমিও ভিক্টোরিয়া থেকে অনার্স করছি, আমিও বাহিরে পড়ালেখা করছি। তো আমিও তোমাদের মতো একজন ছাত্র, আমি এখনো ছাত্র, এখনো আমি পড়ালেখা করি। তো বাপ, এই জিন্দিগিটা এইভাবে না কাটাইয়া যদি আল্লাহর জন্য একটার দিকে উঠা 1.5 ঘন্টা খেলা না দেখা যদি 1.5 ঘন্টা সেজদা দিয়ে আল্লাহর দরবারে কাটতা, আল্লাহর কসম এই বাইরা সোনার মদিনা হয়ে যেত। এই জন্য বাপ, সর্বশেষে বলবো, সবার হাতে পায়ে ধরে বলি, এই খেলার নামে আরো যত অপচয় আছে, যা করছো বাপ বুঝো নাই, যা করছো বুঝো নাই, আজকে দেখে খেলার নামে, খেলা দেখো তুমি, দেখো তোমার বিষয়, কিন্তু এই অপচয়টা যাতে আমরা না করি, এই অপচয়টা গরিব মিসকিন এতিম ভাইদেরকে আমরা দিয়ে দেব। আল্লাহ তাআলা আমারও এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক, আপনাদের সকলকে এই কথার উপরেও তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর কিছু বলবো না, আমাদের হুজুর মুহতারাম চলে আসছেন।